আসসালামু আলাইকুম। আমি আজকে সবচেয়ে মজাদার বিরিয়ানির রেসিপি শেয়ার করব। সবচেয়ে মজাদার কেন বলছি সেটা আপনারা রান্নার প্রসেসিং দেখলেই বুঝতে পারবেন। তো চলুন রান্নার প্রসেসিংয়ে যাওয়া যাক। তো এখানে যা যা লাগবে সবই আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য আস্ত মশলা আর 3 রকমের বাদাম টেলে নিয়েছি। এগুলো সব আমি ব্লেন্ডার করব। তো এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়েছি আর সাথে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়েছি। তো যে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করব সেখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মাংস দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর আমি গুঁড়া মরিচ, তারপর পেস্টটা দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি আর হচ্ছে টমেটো সস। এগুলো সবই পরিমাণ মতো দিতে হবে। তারপর এটাকে আমি রান্না করব। নর্মালি হচ্ছে এই রান্না করতে গেলে মাংস দিয়ে পানি বের হয়, ওইটা দিয়ে রান্না করে সবাই, কিন্তু আমি সাথে এক্সট্রা পানি দিই যাতে ভালো করে কুক হয়। এখন হচ্ছে আমি এখানে 70% কুক হয়ে আসলে আমি গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো এটাকে আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও 30%-এর জন্য রান্না করতে দিয়ে দিব। তো আমার রান্না হয়ে এসেছে। এখানে হচ্ছে এখন আমি গ্রেভিটা আর মাংসটা আলাদা করে রাখবো, কারণ গ্রেভিটা দিয়ে হচ্ছে আমি পোলাওটা ভাজবো। তো আমার আলাদা করা শেষ। এখানে আমি পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা আমি আগে থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি 7-8 মিনিটের জন্য। এখানে হচ্ছে পোলাও চালটা ভাজাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এতে বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়। তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর হচ্ছে এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে আই গেস সবারই ভালো লাগবে বিরিয়ানি। তারপরে আমি এটা নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। 10 মিনিট পরে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, নিচের বিরিয়ানিগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় ভালো মতো সেদ্ধ হয়। তারপর এটাকে আবার 10 মিনিটের জন্য আমি দমে দেব। তার আগে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, যেমন 2 চামচের মতো চিনি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, এগুলো দিয়ে দিচ্ছি আমি ভালো মতো। আর সাথে হচ্ছে 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল, আর সাথে আমি ঘিও দিয়েছিলাম, এটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তারপর এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, আর হচ্ছে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। তারপর এগুলোকে দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে আমি আবার 10 মিনিটের জন্য দমে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা এত মজাদার হয়, সবার মুখে এটা লেগে থাকবে 2-3 দিনের মতো, আমি শিওর। তো আপনারা সবাই চেষ্টা করবেন আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি এই প্রসেসিংয়ে রান্না করার। আই গেস আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন।